হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। অনেকদিন আমি বেশি ব্যস্ত ছিলাম, তাই কোনো নতুন টিউটোরিয়াল নিয়ে আসতে পারিনি। তো আজকের এই লুকটা যদি তোমাদের ভালো লাগে তো তোমরা চাইলে ফুল ভিডিওটা দেখে নিতে পারো। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি আজকে আমার মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। তো ফার্স্টেই আমি টোনার অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেই ব্র্যান্ডেড টোনারটা অ্যাপ্লাই করতে পারো, বাট আমার মনে হয় যে ভিটামিন ইটা আমার জন্য বেটার, দ্যাটস ওয়াই আমি এটাই অ্যাপ্লাই করে নিলাম। এখন আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব। ময়শ্চারাইজার ভালো মতো অ্যাপ্লাই না করলে কিন্তু মেকআপটা ভালো মতো বসবে না, এই জন্য ময়শ্চারাইজার খুবই ইম্পর্টেন্ট। আমার স্কিনটা অনেক রাফ, এই জন্য আমি একটা মোটামুটি ডিপ ময়শ্চারাইজার ইউজ করলাম। তোমাদের যদি স্কিনটা অয়েলি হয় তোমরা লাইট ময়শ্চারাইজার সিম্পল একটা ইউজ করতে পারো। এরপরে আমি অ্যাপ্লাই করে নিব আমার মোস্ট ফেভারিট W7 এর প্রাইমারটি। প্রাইমার দেওয়ার পর কয়েক সেকেন্ড ওয়েট করার ট্রাই করবে। নাকের উপরে কিন্তু অবশ্যই দিবে, কারণ আমার নাকের উপরে মোটামুটি বেশ পোর্সের প্রবলেম আছে। আমি আমার পোর্স এরিয়াগুলোতে ভালো মতো অ্যাপ্লাই করে নিলাম। এখন কয়েক সেকেন্ড ওয়েট করব। তো প্রাইমারটা আমার মুখে মোটামুটি অবজার্ভ করে নিয়েছে। এখন যেহেতু দেখতেই পাচ্ছ আমার মুখে অনেক মোটামুটি পিগমেন্টেশনের প্রবলেম, এখন আমি একটু কালার কারেক্টিং করে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমার শরীরটা একটু সিক আর আমার রাত্রে ঘুম হয়নি, এই কারণে আজকে আমার অবস্থা আরও বেশি খারাপ। বাট মেকআপটা করলে ইনশাল্লাহ মনে করছি যে ঠিক হয়ে যাবে সব কিছু। এখন আমি একটা টেকনিকের ব্রাশ দিয়ে ভালো মতো এটাকে ব্লেন্ড করে দিচ্ছি। তো আমার কালার কারেক্টার অ্যাপ্লাই করা ডান। এখন আমি কালার কারেক্টার যাতে কেকি না হয়ে যায় ফাউন্ডেশনের পরে, এই জন্য সামান্য একটু লুজ পাউডার দিয়ে এটাকে সেট করে দিই। আর লুজ পাউডারের জন্য আমি নিয়ে নিয়েছি W7 এর বানানোর লুজ পাউডারটি। আমি এখানে এই কোটের মুখে যেইটুকু আছে এই পাউডারটুকুই দিব, এক্সট্রা কোনো পাউডার ইউজ করবো না। ডান। এখন আমি চলে যাচ্ছি ফাউন্ডেশনে। ফাউন্ডেশনটা আজকে আমি W7 এর ইউজ করব। ফাউন্ডেশনটি ডট ডট করে নিয়ে নিচ্ছি এবং একটি ভেজা বিউটি স্পঞ্জ দিয়ে ভালো মতো ব্লেন্ড করে দিচ্ছি। আমি গলাতে একটু দিয়ে নিচ্ছি যেহেতু শাড়ি পরেছি। এখন সব ফাউন্ডেশন ভালো মতো ব্লেন্ড করে দিচ্ছি। তো ফাউন্ডেশন অ্যাপ্লাই করা ডান। এখন আমি আমার চোখের নিচে ডার্ক সার্কেল, যেহেতু আমি বললাম আমি সিক আবার রাতে ঘুম হয়নি, তাই আমি এখানে W7 এর কনসিলারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা যারা মুখে থ্রেডিং করো অথবা শেভ করো তাদের জন্য মেকআপটা আরও বেশি বেটার বসবে। আমি আসলে পার্সোনালি পছন্দ করি না, তাই আমি এটা করি না। তোমরা চাইলে করতে পারো। তো এভাবে আমি আমার হাইলাইটেড পয়েন্টগুলোতে একটু বেশি করে কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি আমার ফাউন্ডেশনটাকে সেট করে দেওয়ার জন্য আমি W7 এর লুজ পাউডারটা অ্যাপ্লাই করে নিব। তোমরা ট্রাই করবে লুজ পাউডারটা দিয়ে তোমাদের মেকআপটা সেট আপ করার জন্য, এতে তোমাদের মেকআপটা কেকি হবে না। আমি লুজ পাউডারটা দিয়ে কিছুক্ষণ মুখে রেখে দিব, আর এই ফাঁকে আমি আমার চোখের মেকআপটা কমপ্লিট করে নিব। তারপরে চোখের মেকআপ হয়ে গেলে আমি ছেড়ে ফেলবো। এখন আমি আমার আইব্রোটাকে ড্র করে নেওয়ার জন্য W7 এর আইব্রো পমেড ইউজ করব। সাথে ছোট্ট একটি অ্যাঙ্গেল ব্রাশ নিয়ে নিচ্ছি। এখন আমি একটি ব্রাশের সাহায্যে ভালো মতো আমার আইব্রোসটাকে কম করে নিচ্ছি, এতে করে আমার আইব্রোর মধ্যে কোনো ফাঁকা জায়গা থাকলে সেটা ফিল আপ হয়ে যাবে। তো একই ওয়েতে আমি আমার অন্য আইব্রোটাও ড্র করে আসছি। তো এখন আমি চলে যাব আমার চোখের মেকআপে। আর চোখের মেকআপের জন্য আজকে আমি জুভিয়া প্যালেটের এই প্যালেট ইউজ করব। এখন আমি এই প্যালেট থেকে এই ডার্ক ব্রাউন কালারটি নিব। এই কালারটা দিয়ে আমার চোখের লিডে ভালো মতো অ্যাপ্লাই করে নেব, যাতে আমার চোখটা দেখতে একটু ডিফাইন লাগে। আর অবশ্যই অল্প অল্প প্রোডাক্ট নিয়ে বারবার অ্যাপ্লাই করব। একবারে বেশি প্রোডাক্ট নিলে ব্লেন্ড করতে কিন্তু সেক্ষেত্রে প্রবলেম হয়ে যাবে। এখন আমি সেম কালারটা দিয়ে আমার চোখের আউটার কর্নারে ভালো মতো অ্যাপ্লাই করে নিচ্ছি এবং সেম ব্রাশটা দিয়েই ভালো মতো ব্লেন্ড করে দিচ্ছি। এবার আমি আমার হাইলাইটার প্যালেট থেকে সিলভার কালারটি পিক করে নিয়ে চোখের ইনার কর্নারে অ্যাপ্লাই করে নিচ্ছি।
এখন আমি সেম আইশ্যাডো প্যালেট থেকে ব্ল্যাক কালারটি পিক করে নিচ্ছি এবং আমার ফিঙ্গারের সাহায্যে ভালো মতো অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এতে আমার কোনো ফল আউট হচ্ছে না এবং অ্যাপ্লাই করাটাও খুব ইজি হয়ে যাচ্ছে। এখন একটি ব্রাশ নিয়ে আমি ভালো মতো শ্যাডোটাকে ব্লেন্ড করে দিচ্ছি যাতে এক্সট্রা কোনো লাইন আপ বা শ্যাডো না বোঝা যায়, এবং সেই সাথে আগে যেটা দিয়ে আমি ব্লেন্ড করেছিলাম সেটা দিয়ে ভালো মতো আমার দুইটা শ্যাডোকে মিক্সড করে দিচ্ছি যাতে এক্সট্রা কোনো হার্শ লাইন না বোঝা যায়। এখন আমি চলে যাচ্ছি আমার একটা গ্লিটার আইশ্যাডো প্যালেটে, যেটা কিনা আমার অনেক ফেভারিট। এর মধ্যে অনেক অনেক কালার থাকে। এখান থেকে আমি ব্ল্যাক কালারটা পিক করে নিচ্ছি এবং আমার ফিঙ্গারের সাহায্যে অল্প অল্প করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আইশ্যাডোটা ভালো লাগার কারণ হচ্ছে এতে আমার কোনো এক্সট্রা গ্লু লাগছে না, আবার হচ্ছে এটা কোনো ধরনের ফল আউট হচ্ছে না। দেখো কত খুব সুন্দর। আর এই আইশ্যাডোটা ভালো লাগার আর একটা কারণ হচ্ছে এটা একটা স্পার্কেল দেয়, দ্যাটস খুব পছন্দের এটা আমার। এখন আমি সেম হাইলাইটার প্যালেট থেকে সেম হাইলাইটারটি পিক করে আমার আইব্রোসের নিচে হাইলাইটেড এরিয়াতে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং আমার চোখের লোয়ার লাইট দিয়েও অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন একটি অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে ব্ল্যাক কালারটি পিক করে নিচ্ছি এবং আমার চোখের লোয়ার লিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো কত ইজিলি এটা দিয়ে অ্যাপ্লাই করা যায়। এখন ব্রোঞ্জি কালারটা দিয়ে ভালো মতো চোখের নিচটা ব্লেন্ড করে দিব। এখন W7-এর আইলাইনারটি আমি আমার চোখে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি একটা হোয়াইট কালার কাজল অ্যাপ্লাই করে নিব আমার ওয়াটার লাইনে। এবার আমি চলে যাচ্ছি মাস্কারাতে। মাস্কারার জন্য নিয়েছি আমি টেকনিকের একটি মাস্কারা, এটা আমার মোস্ট ফেভারিট একটি মাস্কারা। তো আমি ভালো মতো এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার আপার ল্যাশ এবং লোয়ার ল্যাশে। এবার চলে যাচ্ছি ল্যাশে। আর ল্যাশের জন্য আমি ল্যাশগুলো নিয়ে এটা অফ ক্যামেরাতে আমি পরে এসেছি। এখন আমি চোখের নিচে আমার যাতে ডার্ক সার্কেল দেখা না যায় বা মেকআপটা ফুল কাভারেজ দেয়, এই জন্য আমি একটি পাউডার ইউজ করে নিচ্ছি। এটা খুবই ভালো একটা পাউডার, এটা দিলে তোমার মেকআপ লাগবেও না অনেক সময়। হুটহাট করে তোমরা চাইলে এটা অ্যাপ্লাই করেও চলে যেতে পারবে। তো দেখতেই পাচ্ছ এটার কাভারেজ কিন্তু খুবই ভালো। তো আমি পাউডারটা ভালো মতো আমার ফেসে অ্যাপ্লাই করে নিয়ে লাস্টে একটু ডাস্ট অফ করে নিচ্ছি। এখন আমি চলে এসেছি কন্ট্রোলিংয়ের জন্য W7-এর আমি কন্ট্রোল পাউডারটি নিয়েছি। আজকে আমি জাস্ট পাউডার কন্ট্রোল করছি যেহেতু আমার হাতে একটু সময় কম। এখন আমি একটি ব্রাশের সাহায্যে ভালো মতো কন্ট্রোলিংটা করে নিচ্ছি। এখন আমি ব্রাশটাকে চাপ দিয়ে ধরে একটু চিকন করে নিয়ে আমার নোজটাকেও আমি একটু কন্ট্রোলিং করে নিলাম। আর চলে এসেছি ব্লাশনের জন্য আমি আজকে নিয়েছি নাকিডের একটি পিচ কালার ব্লাশন। আমার নোজ, থুতনি এবং আমার দুই গালে আমি ভালো মতো ব্লাশনটি অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি টেকনিকের সেম প্যালেট থেকে শিমারি কালারটা নিয়ে আবার একটু স্ম্যাশ করে দিচ্ছি যাতে এক্সট্রা কোনো পাউডার গিয়ে থাকলে দেখতে বাজে না লাগে আর মেকআপটার ফিনিশিংটা খুব গুড লুকিং আসে। এরপরে নাকের ব্রিজের উপরে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি এবং আঙুল দিয়ে ভালো মতো স্ম্যাশ করে দিচ্ছি এবং আমার আপার লিপ এবং লোয়ার লিপে ভালো মতো হালকা একটু হাইলাইটার অ্যাপ্লাই করে দিচ্ছি এবং আমার চিকবোন অ্যাপ্লাই করছি। আমি আমার আইব্রোজের উপরে এবং আমার ফোরহেডে এবং থুতনিতেও আমি সেম হাইলাইটারটি অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি লোয়ার ল্যাশেও মাস্কারাটি অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি আমার লিপটাকে একটু লাইন আপ করে নিচ্ছি। এই জন্য আমি নিয়েছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটি লিপ লাইনার। এখন আমি আমার শাড়ির সাথে ম্যাচ করে একটি লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমার মেকআপটা ডান। তো সারাদিনের জন্য যাতে মেকআপটা লকড হয়ে যায় এই জন্য আমি সেটিং স্প্রেটি অ্যাপ্লাই করে নিচ্ছি। তো দিস ইজ মাই ফাইনাল লুক। তো আমার এই লুকটা যদি তোমাদের ভালো লাগে বা একটু উপকার এসে থাকে প্লিজ আমার ভিডিওটা অবশ্যই লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও এর পরবর্তীতে তোমরা কোন টাইপের ভিডিও দেখতে চাও। আর এখনও যারা দেখছো কেউ যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং থ্যাংক ইউ। সবার জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই বাই।